রিতা তুমি কোথায় তুই পাগলামি শুরু করছো? শোনো, তোমার মতন প্রতিবন্ধী স্বামীর সাথে আমার সংসার করা যাবে না, এই যে আমি চললাম। রিতা তুমি যেও না, রিতা কোথায় আসলাম আল্লাহ। রিতা, রিতা তুমি কোথায়? কেমন আছো তুমি? তুমি আমাকে কি খুশি লাগতেছে। আর শোনো, তোমার না বলছিলাম 2 বছর পরে আইতে। আরে বিদেশের কষ্ট বুঝছো, সহ্য করতে পারতেছি না, সেই জন্য তোমাকে দেখার জন্য চলাতে বিদেশ তো অনেক করলাম, সেই জন্য চলে আসলাম। আমি অনেক খুশি হয়েছি আমার পানের স্বামীরা আপনি আইছেন, এতেই ভালো হয়েছে। আর শোনো, জানো আমার না সারা রাত কালকে ঘুমা নাই, আমার মনটা খালি ছটফট করছে শুধু তোমার কারণে। আমি জানি যে আজকে আমার স্বামী যেন আইবো। এই শোনো একটা কথা কই, অনেকদিন পর দেখা হয়েছে, তুমি আমার কি গো এগুলো বইরে তুমি আমার স্টাইল করতেছে, স্টাইল না কি ব্যাপার এমন স্টাইল করে দাঁড়ায় আছো, আমি একটু দাঁড়ায় ধরো। তুমি জানো না জান, আমার অ্যাক্সিডেন্টের সময় যদি হাতটা কাটিয়া গেছে, এই হাত কাটার পর তোমার আমি ফোন দিয়ে বলছি না যে মেশিনে আমার হাত দুটো নষ্ট হয়ে গেছে। আরেকবার কও কি হইছে? আমার মেশিনে হাত কেটে গেছে, তুমি জানো না, কাজ করতে যাইয়া। এই শোনো একটা কথা কই, এই প্রতিবন্ধী স্বামীরে নিয়ে আমার সংসার করতে পারতাম না। কি বলো তুমি এগুলো? তাহলে কি যে জামে আমার জড়ায় ধরতে পারবে না, আমার আদর করতে পারবে না, সেই জামের আমার দরকার নেই। এই প্রতিবন্ধী নিয়ে আমি খামু না, চলবে না। আল্লাহ কি বলতেছে এগুলো? তুমি আমার জান, তোমার জন্য টাকা পয়সা ধন বলে সব এই আমার এই বাড়ি গাড়ি করলাম, তুমি এগুলো কি বলতেছো? আমার হাত নাই তাতে কি হয়েছে? না 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 না, আমার এই জামের দরকার নাই, আমি এখনো কম সুন্দর আছি না, আমি দরকার হলে অন্য জায়গায় বিয়ে করব। তুমি আমার এর সাথে অভিনয় করছো তাইলে? এতদিন পর্যন্ত অভিনয় করলা? আর একটা কথা শোনো, মন খুলা এই বাড়ি গাড়ি, আরে আমি রিতার যে চেহারা, যে ঝকঝক দেখো না কি সুন্দর রূপ, আমি যদি একটা তুড়ি মারি এরকম বাড়ি আমি 10 টাকা নিতে পারবো। তোমার মতন এই প্রতিবন্ধী সংসার করবো? ও আল্লাহ, এটা কার সাথে সংসার করলাম এতদিন? আমার এই লক্ষ লক্ষ টাকা ওরে দিলাম, টাকা পয়সা নিয়ে কই গেলে? তুমি কই যাইতেছো? রিতা তুমি কোথায়? তুই পাগলামি শুরু করছো? শোনো, তোমার মতন প্রতিবন্ধী স্বামীর সাথে আমার সংসার করা যাবে না, এই যে আমি চললাম। রিতা তুমি যেও না, রিতা কোথায় আসলাম আল্লাহ। রিতা আমি কার সাথে সংসার করলাম এতদিন? হায় রিতা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার হাত নাই বলে আল্লাহ, আমি কেমনে থাকবো এই ঘরে, এই বাড়িতে কিভাবে থাকবো? রিতা তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আল্লাহ কার নিয়ে আমি সংসার করবো? আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? জি স্যার, আপনি ভালো আছেন? ও আল্লাহ, আছি ভালো। ও কি অবস্থা তোমার? ম্যাডাম তো আমার সাইডে চলে গেলো একেবারে। স্যার এত চিন্তা করতেছেন কেন? আমি আছি না, এত বছর এই বাড়ি দেখশন করছি, আপনাকে চিনি জানি, আপনি এত টেনশন করতেছেন কেন? আরে তোমার রিতার সাথে আমার কি ভালোবাসা ছিল, কত টাকা দিছি, লক্ষ লক্ষ টাকার হিসাব নি নাই, কিন্তু সেই ছেড়ে চলে গেছে। তুমি আর কি করবা বলো? আমার কি আর দেখবে, আমার 2টা হাত নাই। স্যার আপনি চিন্তা করেন না, আমি আছি, আমি আপনার সেবা যত্ন করবো। সত্যি যদি করবা? আমাকে বিশ্বাস করেন তাহলে। জি স্যার। তুমি সত্যি বলতেছো? জি স্যার, সত্যি বলতেছি আমি। আমার সারা জীবন দেখবা এই ভঙ্গু লোকের সাথে থাকবা তুমি? হ্যাঁ হ্যাঁ থাকবো, আমি আপনার সেবা করবো, আপনি কোনো টেনশন করেন না, আমি সারা জীবন আপনার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তাহলে, আমার বোতাম গুলো একটু খুলে দাও তাহলে। জি স্যার। সত্যি বলতেছো থাকবো আমার সাথে? জি স্যার, আপনি আমাকে রিতা তো আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেল, লক্ষ লক্ষ টাকা চলে গেল, বুঝো নাই? আপনি এখন থেকে আর কোনো চিন্তা করবেন না। ঠিক আছে সাথী রে। আপনার হাত হ্যাঁ, তুমি জানো না তোমার ম্যাডাম যে কত রিপোর্টের কানে গেছে, সেটা পরীক্ষা করার জন্য বিদেশ থেকে আসছি। তুমি যে আমার পঙ্গু হাতে বিশ্বাস করছো, সেই জন্য আমি তোমার সারা জীবন আমার বউ জীবন তুমি থাকবা, ওই বদমাইশ পাঠিয়ে দিছি আমি। কিন্তু আমি তো ভাবছিলাম হ্যাঁ সেজন্যই তো, তুমি গরিবের মেয়ে, তুমি আমার ঘর ধরে ইয়ে থাকবা, ওই শয়তান চলে গেছে, আল্লাহ আমারে বাঁচাইছে। চলো চলো চলো, স্যার আপনার ভালো আসো আসো।